নারীদের 4টা ইবাদত, মেয়েদের 4টা ইবাদত, আর পুরুষদের 2টি ইবাদতের কথা বলবো। আর নারী পুরুষ উভয়ের জন্য একটা ইবাদত। এই ইবাদত কটা আপনি শুনেন, তাহলে আপনি এই দুনিয়াতে বাঁচতে পারবেন, মরার পর জান্নাত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। তাহলে সবাই আমরা ইবাদত করব। এবার আপনি মূলভাবে কথাগুলো মনে রাখবেন। একজন মুমিনের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত টোটাল জিন্দেগিটাই তার হবে ইবাদত। ইবাদত হবে না? একজন মুমিন পায়খানা করতে যাবে, ওইটাও ইবাদত হবে। আপনি বলবেন মনে এটা কেমন কথা, পায়খানা করতে যাওয়া ইবাদত? বলে হ্যাঁ, পায়খানা করতে যাওয়াটাও ইবাদত। বলে কেন? মুমিন পায়খানায় যাবে, লেট্রিনে যাবে, বা পা আগে দিবে, দোয়া পড়ে যাবে, ডান পা আগে দিয়ে বের হবে, দোয়া পড়ে বের হবে। তাহলে এই পায়খানায় যাওয়াটাও মুমিনের জন্য একটা ইবাদত হবে। সবাই বলুন কি হবে? ইবাদত হবে। মুমিন ঘুমাবেন, মুমিনের ঘুমটাও ইবাদত। বলে কেন? ডান কাতে ঘুমান, দোয়া পড়ে ঘুমান, রাসূলের পদ্ধতিতে ঘুমান, আপনি ঘুমাবেন, আমলনামায় নেকি লিখতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের টোটাল জিন্দেগিটাই ইবাদত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বললেন, আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। এখন মেয়েদের 4টা ইবাদতের কথা বলে আপনাদের 2টা বলবো। নবীজি বললেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আহসানাত ফরদাহা আতাত বালাহা। মেয়েদের 4টা ইবাদত। প্রথম নম্বর 5 ওয়াক্তের নামাজ কায়েম করা, দ্বিতীয় নম্বর রমজানের সিয়াম পালন করা, তৃতীয় নম্বর আপনার কিনা স্বামীর মালের হেফাজত করা, আর 4 নম্বর হলো স্বামীর অধীনে জীবন গড়া। আল্লাহর নবী বললেন, এই 4টা আমল যে নারী করতে পারবে, এই 4টা ইবাদত যে নারীটা করতে পারবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাত দিবে। তাহলে মহিলাদের প্রথম ইবাদতের নাম নামাজ। তাহলে প্রথম মেয়েদের ইবাদতের নাম নামাজ। আর পুরুষদেরও নামাজ পড়তে হবে। খালি ভাববেন না যে মেয়েরা নামাজ পড়বে, বেটা ছেলেকেও নামাজ পড়তে হবে। নাম্বার 2, রমজানের সিয়াম, এটা নারী এবং পুরুষ, এটা উভয়ের জন্য প্রযোজ্য। 3, মেয়েরা স্বামীর মালের হেফাজত করবে। আমাদের বাজারে একটা যুবক ছেলে বিয়ে করেছে, 7-8 মাস হয়েছে। তো মোটর সাইকেলে করে ওর বউটাকে নিয়ে এসছে বাজারে, বুঝলেন? তো বাজারে ওর বউটা ঘুরে বেড়াচ্ছে, স্বামীর সঙ্গে বাজার করে বেড়াচ্ছে। তো এমন পাতলা শাড়ি পরিয়েছে, মনে হচ্ছে ওটা শাড়ি না, ওটা হলো মশারি। এত পাতলা, সব বুঝা যেছে। তো খেপা যখন ওর বউটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই গেল বউর দিকে দেখছে, তো দেখবেই তো, দেখার মতন অবস্থা আছে। তোকে ডেকে বলছে, রে খ্যাপা, তোর বহুর যে সবকিছু দেখতে পাওয়া যাচ্ছে, রে খ্যাপা, এটা ভালো চাদর টাদর দিয়ে কিনে দেখে গায়ে দিয়ে তাড়াতাড়ি। তখন বলছে, মুলি সাহেব, সারা জীবন তো আমি একলাই দেখলাম, তো এলাকার মানুষের কিছু হক নাই? কত বিয়াদব দেখে, ও পাড়ার লোকের হক আদায় করে বেড়াচ্ছে। আল্লাহর নবী বলেছেন, মেয়েদেরকে বলছেন স্বামীর মালের হেফাজত করো। স্ত্রীর নিজের শরীরটাও, বডিটাও স্বামীর মাল। স্বামীর মাল না? স্বামী যে বিয়ে করেছে মোহর দিয়ে, তার স্ত্রীর দেহটা কার সম্পদ? স্বামীর। আল্লাহ রাসূল বলছে, যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ পুরুষের জন্য হলো নিসা, নারী, নেক মহিলা। তাহলে স্বামীর মাল কোনটা? স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, স্বামীর সন্তানাদি স্বামীর মাল। শুধু তাই নেই, স্ত্রীটাও স্বামীর মাল। এজন্য আল্লাহর নবী বলতেন, তোমরা তোমাদের স্বামীর মালের হেফাজত করো। মায়েরা, যদি ইবাদত করতে হয় তাহলে 3 নম্বরটা হলো নিজের আবরু ইজ্জতকে ঢেকে নিতে হবে, স্বামীর সম্পদের হেফাজত করো।
আর নাম্বার 4 নারীদের ইবাদত হলো স্বামীর কথা মতো জিন্দেগি করতে হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, স্বামীর কথা মানে আপনাদের কথা মতো আপনাদের বউরা চলে? আস্তে করে মাথা হিলাইছে, মানে লজ্জাতে বলতে পারছেন না। বলুন, বিবি স্বামীর কথা শুনে এখন আপনার একটু হ্যাঁ না বলুন, শুনে শুনে না ভাই? এই বেটা ছেলে বিয়ে করেনি তাও বলতে শুনে, ও তো বিয়ে করেনি এখন। সারা দুনিয়ায় কোন মেয়ে তার স্বামীর কথা শুনে না। আপনি ভাবছেন মুনি সাহেব আপনার বউ শুনে? ভাই একই ফ্যাক্টরির মা। আল্লাহ ওদেরকে এরকম এদিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ ওদের এই পাঁজরের হাড় থেকে তৈরি করেছে। এবার আপনারা বলুন, পাঁজরের হাড় সোজা না বাঁকা? বাঁকা। তো আল্লাহ বলছেন মেয়েদেরকে আমি বাঁকা হাড্ডি দিয়ে বানিয়েছি, সারা জীবন টেরা থাকবে। ওই টেরা যদি সোজা করতে যাস তাহলে ভাটাম করে ভেঙে যাবে। ও সারা জীবন কোন স্বামীর কথা শুনে না। শুনে আমি ঘুরিশা মাদ্রাসা ছাত্র, বীরভূম জেলার, শোনা কথা বলছি। মাদ্রাসার হেড মুরবি সরকারি মাদ্রাসা আইনুল বাড়ি, যেখানকার ফারাগাত হাফেজ আইনুল বাড়ি আলিয়াবি ঘুরিশা আলিয়া মাদ্রাসা, ওখানে আমি পড়েছি। আমাদের আসামের 45-46টা ছাত্র পড়তো, আমরা শুনেছি। তো ওই মাদ্রাসার হেড মুরবি সরকারি মাদ্রাসা চাকরি করে। তো উনি একদিন বুখারী দার্স দিয়ে দাঁড়িয়েছে, আর একটা সাদা সিধা খেপা লোক লুঙ্গি পড়ে আছে আর গলায় গামছা দিয়ে আছে, বুঝলেন? গামছা দিয়ে এসে ওই মাদ্রাসায় এসে বলছে, বলি স্যার